এই মাদা পেঁয়াজগুলো নিচে শুধু ভর্তা তেলে খাওয়ার জন্য। এগুলো দিয়ে আর শুটকি বাগারও খুব ভালো লাগে। কারা কারা আমার মতো এরকম পেঁয়াজ দিয়ে শুটকি বাগার খাও বলবা। বুঝতে পেরেছ? এই দেখো এখানে পেঁয়াজ রাইখা দিলে যা হয় আর অবস্থা দেখো। এই জন্য ছোটো পেঁয়াজ কিনা ভালো। ছোটো পেঁয়াজ কিনা ভালো। করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। একদম। হ্যালো বন্ধুরা, বুঝতে পারছেন আমরা যতই খাই দাই ঘুরি ফিরি যাই করি না কেন, রান্না বান্না সব কিছুর শেষে হচ্ছে একজন মানুষের মৃত্যু। তো আজকে আমার ভাল লাগতেছিল না, এমনি তো পায়ের যন্ত্রণায় বাঁচতেছি না। তারপরে হচ্ছে আজকে কাঁঠালের বিচির ভর্তা, কালকের তরকারি, এগুলা দিয়েই আজকে চালাবো। তো মানুষ ক্ষণে ভালো ক্ষণে খারাপ। এই মুহূর্তে মানুষ সুস্থ থাকে, আবার এই মুহূর্তেই মানুষ অসুস্থ হয়ে যায়। তো যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, আর যারা ভালো আছে তারা অসুস্থতার জন্য বেশি করে দোয়া করুক। আর যারা বড়লোক তারা ফকির হয়ে যাক, আর যারা ফকির তারা সবসময় ফকিরই থাকুক। ঠিক আছে? তো সব বড়লোক যদি আবার ফকির হয়ে যায় তাহলে তো আর ফকিররা ভিক্ষা করতে পারবে না। তো কিছু কিছু বড়লোক আছে তারা যেন ফকির, অবশ্যই ফকির হয়ে যায়। তো আমার এই ভিডিওটি আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই কাঁঠালের বিচির ভর্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন। ঠিক আছে? তো দেখতে থাকেন আমার কাঁঠালের বিচির ভর্তা। লাস্টে আরও একটি সুন্দর আর কিছু শুনবেন, গজল শুনবেন। তো শুনতে শুনতে বাড়ি চলে যান, আর মনে রাখবেন সালাত কায়েম করবেন, এটাই হলো বড় শর্ত, সুন্দর ব্যবহার। তো কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খেতে থাকেন, আর সুন্দর এই নবীজির রাসূলের কথাগুলো শুনতে থাকেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনেন শেষের কথাটুকু শুনেন। আমার মতো এইরকম পানি ফুটিয়ে ফুটিয়ে খাও, তাদের উদ্দেশ্যে বলছি। পানি ফোটাতে ফোটাতে যে গ্যাসটুকু যায় সেটাই আমার মনে হয় ভালো। আর যারা হচ্ছে লাইনের পানি খায়, মানে ফিল্টার লাগিয়ে যে পানিটা খায়, তাদের কাছে আমার একটি প্রশ্ন, যে ফিল্টার লাগিয়ে যে পানিটা খান, পানিটার ময়লা কোন দিক দিয়ে বের হয়? তারপরে হচ্ছে জীবাণু কোন দিক দিয়ে বের হয়? জীবাণুটা কোন দিক দিয়ে মরে? এইটা যদি আমাকে একটু বুঝাইতে পারেন তাহলে আমি ফিল্টার লাগায় পানি খাবো। কারণ চায়নাদের বুদ্ধি তো, ওরা অনেক বুদ্ধি নিয়ে চলে। বাঙালিকে ঠকানোর জন্য 2003 সালে পানির মেশিন নিয়ে আসছিল জিজিএন নামক এক কোম্পানি। মানুষকে ঠকাইতো কেক বানানোর মেশিন, পানির মেশিন, এইসব দিয়া। তো কিছুই হয় নাই, বহু মানুষ কিনা কাইটা ধ্বংস হয়ে গেছে।
মেন রাস্তা। তো যাই এই হোক, রাস্তার আমার মনে হয় শব্দে পানি একদম ফোটায় খাওয়াই ভালো, কলকল ছলছল। অথেন্টিক একদম। ভালো প্রচুর করে শব্দ। ফুটিয়ে রাখলে রাতের বেলা, দিনের বেলা যার ছেঁকে কারণে এটাকে লাইভ করতে আমার খুব অন্য একটা সমস্যা হয়ে কলসিতে যায়। রেখে দিবে ঢেলে, তারপরে আরামসে তো সারাদিন খাও। পানির মধ্যে কোনো জীবাণু নাই, যারা কোনো এই ময়লা নাই, কোনো কিছু নাই। সুস্বাদু সকালবেলা পানি শুভ হিসাবে এই সকালে পানিটা ঠান্ডা পান করা ঠান্ডা যায়, বারান্দায় বসে কোনো সমস্যা নাই। অনেকে পেপারের জন্য অপেক্ষা এই করে। জন্য পানি ফোটানোর আমি জন্য আমি পেপার পড়ি সবাইকে না, পরামর্শ বারান্দায় দিব। বসে বসে আমি আমার মতো তো করে যে কোনো জিনিস চূড়ার উপরে আল্লাহর গেলে বা কালাম পড়ার আগুনে চেষ্টা গেলে করি, আগুনের কাছে ইনশাআল্লাহ। কোনো কিছু থাকে না। তো আগুন শুভ হচ্ছে সকাল, সবচেয়ে সবাইকে উত্তম, সুস্থ থাকবেন, ভালো কারণ আগুন থাকবেন। দিয়েই আল্লাহ আসসালামু সবাইকে আলাইকুম। পোড়াবে, এটাই মনে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।